আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে গ্রামীণ রান্নাঘরে স্বাগতম। তো আজকে আমরা এই সুস্বাদু কিভাবে আপনি সহজেই সুস্বাদু ডিমের কোরমা রান্না করতে পারেন সেই রেসিপিটি শেয়ার করব। তো চলুন দেখে নিই। তো এখানে ডিম কোরমা করার জন্য আমরা প্রায় 9টার মতো ডিম সেদ্ধ করে নিচ্ছি। আমরা এখানে 8 থেকে 9টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আছে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখানে 14টার মতো কাঠবাদাম নিয়েছি, 2টো কাঁচামরিচ আর কিশমিশ 10-12টা, ওগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে একটু ফেটানো টক দই। পেঁয়াজ বেরেস্তা রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে রয়েছে কিছু কাঁচা মশলা আর গুঁড়া মশলা। এখানে 5 থেকে 6টা আছে কাঁচামরিচ, 4-5টা এলাচ, দারচিনি 6-7 টুকরো, 3-4টে তেজপাতা, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখন আমরা ডিমগুলোকে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিব। এখানে আমরা বেরেস্তার জন্য একটু তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘি দিয়ে দিয়েছি। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম তেল আর ঘিয়ের মধ্যে। এবার এই পেঁয়াজটাকে একদম বাদামি রং হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, খুব বেশি কিন্তু ভেজে ফেলবেন না। আপনারা কিন্তু এর অর্ধেক পেঁয়াজ নেবেন বেরেস্তা করার জন্য। আমরা এখানে আজকে 2টা আইটেম রান্না করব, ডিমের কোরমা আর চিকেন রোস্ট, তাই পেঁয়াজটা একসাথেই বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটাকে আমরা লো ফ্লেমে ভেজে এরকম বাদামি করে উঠিয়ে নিয়েছি। এরকম করেই ভাজবেন, কারণ গরম তেলে আর একটু ভাজা হয়ে যায়। এখন একটি প্লেটে নিয়ে নেব। এগুলো আমরা এখানে প্লেটে নিয়ে নিয়েছি। এখন হালকা একটু চিনি দিয়ে এটাকে মাখিয়ে নেবে। এতে করে কিন্তু আপনার বেরেস্তাটা আরও মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। বেরেস্তার যে তেলটা ছিল ওইটা দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই ডিমগুলোকে ভেজে নিব। লো ফ্লেমে এরকম লাল করে ভেজে নিব। এখন ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 3-4টা তেজপাতা। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। 2-3টে এলাচও দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালো করে নাড়বো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আর এখানে সেই বাদাম মরিচ আর কিশমিশের পেস্টটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ না তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়বো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব সেই ফ্যাটানো টক দইটুকু। এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দাও মা। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। একটুখানি লবণ দিয়ে দিব। এটাকে ভালো করে মিক্স করে ফেলবো। এটা খুব ভালো করে কষাতে হবে। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে গাইস। এখন সেই ভাজা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে।
তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিব গাইস। পর্যায়ে আমরা একটু দুধ অ্যাড করে নিব কোরমাতে। হাফ কাপের মতো দুধ অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিব। তো ভালো করে কষিয়ে নিলাম সেই দুধের উপরেই। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমাদের ডিমের কুমড়োটা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নেব। আপনারা অবশ্যই পুরো রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করবেন।